আবেদন পবিত্র ঈদগাহের ঐতিহ্য বিগলিত হয়েছে। আসুন যে কোনো মূল্যে আমরা তা বজায় রাখার প্রতিজ্ঞা করি। কোন চক্রান্তের শিকার সজাগ থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। গত হয়েছে তার মধ্যে উল্লেখ করি নজরুল ইসলাম সরকার এবং জনাব আহমদ আলী মোল্লা আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছে। তাদের এবং ঈদগাহ জমিদারদের এবং যারা বিগত দিনে গত হয়েছে সকলের গ্রহের মাগফিরাত কামনা করি। পরিশেষে জানাই ঈদগাহ আমাদের জন্য বহু অর্থের প্রয়োজন, তাই আপনাদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করি। আপনাদের অপূর্ণ ও দরাজ অর্থের দাবি ইনশাল্লাহ এই কামনা করি। আপনারা দেখতে পাচ্ছেন ঈদগাহ বিল্ডিংটা খুব জরাজীর্ণ, ওখানে একটা বিশাল বড় গেট করার সহযোগিতা খুব প্রয়োজন। এখন বক্তব্য রাখবেন আমাদের মৌলানা সাহেব, মুফতি কারি দেখেন মানুষেরা দুটি দিন তারা পালন করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাহাদান ইয়াউম মাহাদান ইয়াউমান, এই দুটি দিন কি তোমাদের কাছে? তারা বলল কুননা নালআবু ফি জাহিলিয়াতের যুগে আমরা আনন্দ করতাম, খেলাধুলা করতাম, সেটা আমরা পালন করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবর্তে ঈদে দিয়েছেন জাহিলিয়াতের যুগের সেই বর্বরতার, মূর্খতার, অসভ্যতার যুগের সেই সমস্ত থাকে আপনারা করতে পারি। এটা মাথায় রেখে আপনারা আমাদের ঈদগাহ অফিসে জমা দেবেন। বিশেষ অভিনন্দন প্রীতি পক্ষ থেকে সমস্ত সদস্যগণ এবং যারা আমাদের অক্ষত অবস্থায় আমাদের বাঁকুড়া ঈদগাহ উন্নয়নের একসঙ্গে করাতে হবে ওনাকে। সমস্ত সদস্যবৃন্দ আমাদের জন্য ঈদের নামাজ পড়ার সুস্থ ব্যবস্থা যারা করেছেন প্রত্যেকের আমি আন্তরিক শুভেচ্ছা ও শুকরিয়া জানাই। সকল মুসলিম ভাতৃবৃন্দ এবং আমার মা ও বোনেরা যারা যেখানেই ঈদ উদযাপন করছেন সকলকে ঈদ মোবারক জানাই। সাথে সাথে একটি বার্তা দিতে চাই যে আমাদের ঈদুল ফিতর হোক বা ঈদ উল জোহা হোক, এই ঈদ উপলক্ষে নানান জায়গায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে, কিন্তু আজ পর্যন্ত আমরা এই ঘটনা দেখিনি যে ঈদের দিন কোনো মন্দিরে বা কোনো অমুসলিম যারা অন্যান্য ধর্মাবলম্বী যারা তাদের ধর্ম যেখানে তারা চর্চা করে সেখানে কোনো দিন কোনো মুসলমান যে ঈদের দিন নারায়ে তাকবীর দিয়েছে, কোনো হাঙ্গামা করেছে, এরকম ঘটনা আমাদের সামনে আসে না। কিন্তু এর পক্ষান্তরে দেখা যায় অন্যান্য অনুষ্ঠানের সময় মসজিদের সামনে এসে হাঙ্গামা হয় বা বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা দেখা যায়। ঈদের দিন কিন্তু এমন কোনো ঘটনা না মিডিয়ার কভারে আসে না আমাদের নজরে আসে। সুতরাং এটি একটি বিরাট শান্তির বার্তা বহন করে যে এই লক্ষাধিক মানুষের সমাগম বহু জায়গায় ঘটে, কিন্তু সকল জায়গায় শান্তির সাথে সম্প্রীতির সাথে ঈদ উল ফিতর বা ঈদ উল জোহা অনুষ্ঠিত হয়, উদযাপন হয়। এটি ইসলাম যে শান্তির ধর্ম এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সুতরাং আজকেও আমি সকল মুসলিম ভাতৃবৃন্দকে এবং যে যেখান থেকেই এই লাইভ এই আপনার ইন্টারভিউ দেখবে সকলকে আমি ঈদ মুবারক জানিয়ে শান্তির সাথে ঈদ উদযাপন করার বার্তা জানিয়ে শেষ করছি। গোটা বাংলায় বা গোটা পৃথিবীতে যেভাবে হিংসা ছড়াচ্ছে সেইখানে কি বার্তা দেবেন? দেখেন, হিংসা ছড়াচ্ছে যদি আমরা মেপে দেখি তাহলে কিন্তু এই হিংসা ছড়াচ্ছে যারা সর্বসাকুল্যে এদের সংখ্যা কিন্তু কম। পজিটিভ মাইন্ড রাখার এরকম চিন্তাভাবনা রাখার সংখ্যা কিন্তু আজও বেশি আছে, সেটা আমাদের মুসলিমদের মধ্যে হোক অমুসলিমদের মধ্যে হোক, আজও কিন্তু পজিটিভ মাইন্ডের লোকের সংখ্যা বেশি। হয়তো আমরা তাদেরকে দেখি না। আর আমরা মিডিয়াতে যেগুলো দেখি যে এই সাম্প্রদায়িক সমস্যা আমাদের সামনে উঠে আসে, এই মুষ্টিমেয় মানুষ এরা সর্বদা এই দাঙ্গা ফাসাদ এবং এই ঝগড়া ঝামেলা সৃষ্টি করতে চায়, ছিল, আছে, থাকবে, কিন্তু এরা কখনো সফল হবে না। বাংলা বা বাংলাদেশ
পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ যে পরিস্থিতি হচ্ছে দুই দেশের মধ্যে আমাদের একটি বিদেশ মন্ত্রী আছেন, ঠিক আছে, এবং তানাদের যে বিদেশ নীতি অনুযায়ী তানারা যেটা ভালো বুঝবেন আমরা সেই সিদ্ধান্তে সন্তুষ্ট। সেখানে একজন এর ভারতীয় হিসেবে আপনারা কি চান? আগে আগে তো বাংলাদেশ দেশের সাথে দেশের সম্পর্ক থাক, ব্যক্তিত্বের সাথে ব্যক্তিত্বের সম্পর্কের চেয়ে দেশের সাথে দেশের সম্পর্ক এটি অনেক দেশের জন্যও কল্যাণকর এবং সকলের জন্যও কল্যাণকর। আপনার নাম? আমার নাম আব্দুর রশিদ।